الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: أعوذ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মুন্সি ইসলামের স্মৃতি বারাকাত কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের পাড়ার মুরব্বী, আমাদের মাতার ছায়া, তাজ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদুল হক টুনু সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, এবং মঞ্চে আরও বসে আছেন আমার চাচা পিতৃতুল্য, আমাদের গ্রামের মুশরিক মুরব্বী হাজী তসির আলী সাহেব, এবং আমার বড় ভাই, পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহমুদ সাহেব, উপস্থিত সম্মানিত হাজির মুফতিস, আমার বংশধরের মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন মুফতিস, আমি যে 3-4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা নিসার প্রথম আয়াত, আলে ইমরান এবং সূরাতুল আহজাব, এই 3টি সূরা থেকে 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই 4টি আয়াতে কারিমা কোন সময় তিলাওয়াত করা হয়? এই 4টি আয়াতে কারিমা আপনারা সবাই এখানে বিবাহিত। এই 4টি আয়াতে কারিমা নিকাহ অনুষ্ঠানে বিবাহের খুতবায় আলোচনা করা হয়, তিলাওয়াত করা হয়। এই
আয়াতে কারিমিয়া দিয়েই নিকাহ বিবাহ সম্পাদন করা হয়। ইমাম সাহেব বলছিল, আপনারা অনেক নাতি হয়ে গেছেন, বিবাহ করেছেন, আওলাদ হয়েছে, নাতি হয়েছে, কিন্তু কবে আপনাদের সামনে খতিব সাহেব, ইমাম সাহেব নিকাহ অনুষ্ঠানে আপনাদের সামনে এই খুতবা দিয়েই আপনাদের দাম্পত্য জীবনের যাত্রা শুরু করেছে। অথচ এই 3-4টি আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কারিমা ইমাম সাহেব তেলাওয়াত করেছেন আপনাদের বিবাহ অনুষ্ঠানে, নিকাহ অনুষ্ঠানে। সম্মানিত হাজিরিন মজলিস, বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমান জীবনে। বিবাহ শাদী নিকাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ হচ্ছে বিবাহ ছাড়া মানুষ প্রগতিতে হতে পারে না। বিবাহ ছাড়া তার দ্বীন এবং ইসলামকে সে কমপ্লিট করতে পারে না। বিবাহ ছাড়া সে জিনাত থেকে বাঁচতে পারে না। জিনাত থেকে, ফাহেশা কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে নিজেকে মাহফুজ করার জন্য উত্তম তরিকা, শ্রেষ্ঠ তরিকা হচ্ছে বিবাহ শাদী, নিকাহে আবদ্ধ করে দেওয়া। কারণ আজকে तमाम পৃথিবীতে বিবাহের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে, পরক্রিয়া লিপ্ত হচ্ছে, অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। তার মূল কারণ হচ্ছে বিবাহ শাদী। অথচ এই বিবাহ সমস্ত নবীর আম্বিয়া আলাইহিস সালাম বিবাহ করেছে। সমস্ত নবীরা বিয়ে করেছে। আদম আলাইহিস সালাম বিয়ে করেছে। আদম আলাইহিস সালাম ছাড়া বাকি সব নবীরা একাধিক বিয়ে করেছে। একাধিক বিয়ে করেছে। সব নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবি দিয়েছে, আওলাদ দিয়েছে, নাতি নাতনি দিয়েছে, পরিবারকে সাজিয়ে দিয়েছে। কারণ হচ্ছে বিবাহ সর্বপ্রথম বিবাহ প্রথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাতে চালু করেছে। যেমন আপনার আমার নবী হযরতে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ যাত্রা শুরু করলেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাত দিয়ে। এরপরে আল্লাহ বলছেন, তোমাদের বাবাকে আমি আমার নিজ হাতে সৃষ্টি করলাম, তোমাদের বাবার থেকে তোমাদের মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি। এরপরে তাদের উভয়কে আমি স্বামী স্ত্রী বানিয়ে কাতারে কাতারে নারী পুরুষ দিয়ে তামাম পৃথিবী সাজিয়েছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিবাহ প্রথা চালু করেছেন আদম। আল্লাহ নিজ হাত দিয়ে মহারণা দাহ্য করে বিবাহ সিস্টেম চালু করেছেন। এরপরে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিবাহ করলেন তাও উল্লেখ করলেন। মুসা আলাইহিস সালাম মাদিয়ান, মিশর ছেড়ে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ানে গিয়ে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করেছেন, তাও কোরআনের মধ্যে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে কিভাবে বিয়ে করলেন তার ইঙ্গিত কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন। এইভাবে করে বিবাহ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ধাপে ধাপে করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যাতে করে আমরা বিবাহে আবদ্ধ হই, নিজেরা বিবাহ করি, আমাদের অধীনে যারা রয়েছে তাদেরকে বিবাহ দিয়ে দেই। যদি বিবাহ না দেই তাহলে মা হিসাবে, বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আপনি যদি আপনার ছেলের দায়িত্ব না নেন, জন্মের পরে আপনার সন্তানের হক রয়েছে, আপনার সুন্দর নাম রাখলেন, তার ডান কানে তার আজান দিলেন, বাম কানে কামাত দিলেন, সুন্দর নাম রাখলেন, রুবুবিয়তের দায়িত্ব পালন করলেন, মা 2টি বছর সন্তানকে পান করিয়ে প্রতিপালন করলেন। এরপরে সন্তান যখন বালিগ হয়ে গেল, বড় হলো, তখন যৌবন চলে আসলো। যে যৌবনের তারুণায় সন্তান জিনায় লিপ্ত হবে, ফাহিশা কাজ করবে, অন্যায় কাজ করবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা হিসাবে, মা হিসাবে, অভিভাবক হিসাবে দায়িত্ব দিয়ে দিয়েছে, বলে দিয়েছেন, যদি আর মানুষ শোনো, অতীতে আমি যত নবী দিলাম সবাইকে স্ত্রী দিয়েছি, সবাইকে সন্তান দিয়েছি, তোমরাও বিবাহ করো, তোমরাও তোমাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে দিয়ে দাও। যখন বালিগ হবে, পাপাচারে যাওয়ার আগে, জিনাহে লিপ্ত হওয়ার আগে তোমাদের আমাদেরকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্ব নবীজি 11টা বিয়ে করলেন। নবীজির জীবদ্দশায় 2 জন স্ত্রীকে নবীজি হারালেন।
কিন্তু 11 জন স্ত্রী নিয়ে আল্লাহ নবী সুন্দর সংসার করলেন। একসাথে 11 জন নবীকে সাথে বিশ্ব নবী 11 জন বিবাহ করলেন, 11 জন স্ত্রী, তার মধ্যে 2 জন ওফাত হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। পরবর্তীতে নবীজির জীবনে 9 জন স্ত্রী ছিলেন। এই 9 জন স্ত্রীকে নিয়ে বিশ্ব নবী সংসার করলেন, কি সুন্দর মহব্বত করলেন, আদর দিলেন, সোহাগ দিলেন, স্ত্রীদের হক বিশ্ব নবী আদায় করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। হে নবী, আমি আপনার আগে আমি অসংখ্য নবী রাসূল দিয়েছি। সমস্ত নবীদেরকে আমি বিবাহ করাইয়া স্ত্রী দিয়েছি। ওয়া যুররিয়্যা, এবং সন্তানাদিও দান করেছি। হে রাসূল, আপনার আগে যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবীদেরকে কি করেছি? বিবাহিত বানিয়েছি, তাদেরকে স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া আমি সৃষ্টি করেছি, অর্থাৎ তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদের স্ত্রী থেকে তোমাদের সন্তান আওলাদ আমি সৃষ্টি করেছি। অর্থাৎ স্বামীর থেকে স্ত্রী তৈরি সৃষ্টি করলেন, স্ত্রী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আওলাদ তৈরি করলেন। আর পৃথিবীর মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় তৈরি করলেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের সবাইকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। দুনিয়া যা কিছু আল্লাহ সৃষ্টি করলেন, সব কিছুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। সেজন্য কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে কিভাবে নবীরা বিবাহ করলেন। আপনার আমার নবীর মাধ্যমে ১৫০০ বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ আয়াত নাযিল করে বিবাহের গুরুত্ব আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বিবাহ করব, আমাদের অধীনে যারা আছে তাদেরকে আমরা বিবাহ দিব। এটা আপনার আমার উপরে অর্পিত দায়িত্ব আল্লাহ কর্তৃক। আর হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী এবং স্বামী পোশাকের মতো। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। পোশাক যেভাবে আপনার আয় ঢেকে রাখে, আপনার আয় যেভাবে পোশাক ঢেকে রাখে, স্ত্রী আপনার আয় ঢেকে রাখবে, স্বামী স্ত্রীর আয় ঢেকে রাখবে। সেজন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার প্রিয় ভাইরা, বিবাহের ব্যাপারে এতক্ষণ তো আল্লাহ কোরআনের মাধ্যমে আপনার মুখে জানালেন কিভাবে বিয়ে করলেন। এখন আমাদেরকে আল্লাহ হুকুম করছেন, অর্ডার করছেন, যে তোমরা ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের এতিম মেয়েদেরকে বিয়ে করার পরে যদি তোমরা হক আদায় করতে ভয় পাও, হক যদি আদায় করতে না পারো, এই ভয় হয়, তাহলে মাসনা সুলাসা ওয়া রুবা'a। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে মহিলাদের থেকে, যে কোনো মহিলাদের থেকে তোমরা 2 জন 3 জন অথবা 4 জন মহিলা তোমরা গ্রহণ করতে পারবে। তবে যদি ইনসাফের ব্যাপারে সতর্ক থাকো, তোমরা যদি প্রথম স্ত্রীর হক আদায় সমানা করতে না পারো, তাহলে তোমরা একটি বিবাহের উপরে সন্তুষ্ট থেকো। দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ সম্পর্কে শুরুই করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা'। আমাদের এখানে যারা আছে প্রশ্ন করি,
যে বিবাহ কয়টা বিবাহ করেছে, আমরা অধিকাংশই জবাব দেবো এক করেছে। অথচ বিবাহ একাধিক বিবাহের মধ্যে ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। 2 বিবাহ 3 বিবাহ যদি করতে পারি তাহলে এর মধ্যে ফজিলত, অসংখ্য ফজিলত। আমাদের যাদের সাহিত্য আছে, আমরা যদি 2 বিবাহ করি, 3টা বিবাহ করি, এটার মধ্যে অসংখ্য ফজিলত। সব নবীরা একাধিক বিবাহ করেছে, কিন্তু শর্ত হচ্ছে এখানে যে প্রথম মেয়ের অধিকার, প্রথম স্ত্রীর অধিকার কি তুমি আদায় করেছো বিবাহ। যদি তুমি প্রথম স্ত্রীর হক আদায়ে ব্যর্থ হও, কিয়ামতের ময়দানে জালিম এবং জিনাতুর কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিবিদের হকের ব্যাপারে তোমরা ভয় করো, তাদের হক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি। এই আমি আমার কালিমাকে সাক্ষী রেখে তোমরা বিবি গ্রহণ করেছো, হালাল বানিয়ে দিয়েছি, সুতরাং তাদের হক এবং অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। বিবিদের হক রয়েছে। এখন দেখা যায় বিবিদের হক, সর্বপ্রথম বিবিদের হক নষ্ট করে দেওয়া হয় মহারানার মাধ্যমে। মহারানার মাধ্যমে বিবিদের হক নষ্ট করে দেওয়া হয়। সর্বপ্রথম বিবিদের নষ্ট করা হয় মহারানা, এরপরে দাপে দাপে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন। কোরআনে বিবাহের কথা বলতে গিয়ে আল্লাহ শুরুতেই বললেন বিবাহ করতে গিয়ে মাসনা সুলাসা ওয়া রুবা, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, 2টা বিয়ে করো, কোনো অসুবিধা নাই, ফজিলত আছে। বিশ্ব নবীজি 9 জন বিবিকে একসাথে বিয়ে করছেন। সব নবীরা বিবাহ করেছেন, একাধিক বিবাহ করেছেন, শুধু আদম আলাইহিস সালাম এক বিয়ে করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَاتٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ। প্রত্যেক নবীদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী এবং সন্তান দিয়েছেন। সমস্ত নবীদেরকে আপনার নবীকে দিয়ে আপনার নবী জানাচ্ছেন যে সমস্ত ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা হে রাসূল, আপনার আগে যত নবী পাঠিয়েছি সবাইকে আমি স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। আর এটা একটা নির্দিষ্ট মেয়াদের, একটা নির্দিষ্ট কিতাবের মধ্যে নির্ধারিত আল্লাহর কাছে লিখিত আছে যে কাকে কয়টা বিবি দিলাম, কাকে কয়টা সন্তান দিলাম, নির্দিষ্ট একটা কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী নিজে শুধু বিবাহ করে কান্ত হন নাই, নিজে বিবাহ করলেন। 11 বিবি থেকে 9 বিবি তার সাথে ছিলেন। বিবিদের হক সমান আদায় করেছেন, সমস্ত বিবিদেরকে একই মাত্রায় মহব্বত করেছেন। এখানে কোনো ধরনের বেশকম হয় নাই, কোনো বিবি কমপ্লেন করেন নাই, বরং সমস্ত নবীর বিবিরা খুশি ছিলেন। আপনার আমার নবীদের বিবিরা হচ্ছেন আপনার আমার জন্য মা, ঠিক না? নবীর বিবিরা মুসলমানদের জন্য মা। আমাদের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রী, ছোট্ট অল্প বয়সে তিনি তো বিবাহ বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন। 6 বছরে বিবাহ হলো, 9 বছরে বিশ্ব নবী করে গেলেন, আরো 9টি বছর বিশ্ব নবীর সঙ্গে সংসার করলেন, আর 18 বছর বয়সে বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিবাহ বয়সে তিনি কি হলেন? বিধবা হয়ে গেলেন, বিশ্ব নবী বিদায়। সেই বিশ্ব নবীজি উম্মতদেরকে এনকারেজ করলেন, উম্মতদেরকে বলে দিলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালিয়াতাযাওয়াজ। হে যুবকেরা ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে নাও। বিশ্ব নবীজি বলেন, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে ফালিয়াতাযাওয়াজ, তোমরা বিবাহ করে নাও, শাদী করে নাও। ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। বিশ্ব নবীজি বলেন, আর যারা দুর্বল, বিবাহ করতে অক্ষম, বিবাহ করতে পারবে না, তাহলে তুমি রোজা রাখো।
রোজা রাখো, সাউন্ড করো। যদি তোমরা রোজা রাখতে পারো তাহলে তোমাদের যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার কারণে, সাওমের কারণে তোমাদের যৌবনকে আল্লাহ দমন করে দিবে, যৌবনকে হেফাজত করে দিবে আপনাদের। তোমরা যদি দুর্বল হও, বিবাহ করতে অক্ষম হও, তাহলে তোমরা কি করো? রোজা রাখো। রোজা তোমাদের যৌবনকে হেফাজত করে। আর বিশ্ব নবীজি বলেন, বিবাহ চেষ্টা করো, তোমরা বিবাহ করে নাও। একজন সাহাবী এসে বিশ্ব নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিবাহের গুরুত্ব সম্পর্কে যেটা বললেন, মহারানা তো আপনি ফরজ করে দিলেন, মহারানার গুরুত্ব, আমার কাছে মহারানা দিবার মতো কিছু নাই, আমি কেমনে বিয়ে করবো? বিশ্ব নবীজি বলেন, ও সাহাবী, তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই, লোহার রিং নাই? ছোট্ট লোহার একটা লোহা অথবা তামার একটা রিং যদি হয়, তা দিয়ে তুমি বিয়ে করে নাও। বিশ্ব নবীর সামনে সাহাবী এত গরিব ছিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার একটা রিং পর্যন্ত আমার কাছে নাই। বিশ্ব নবীজি বলেন, ও সাহাবী, তাহলে কোরআনের কোন আয়াত তোমার মুখস্থ আছে নাকি? কোরআনের কোন আয়াত যদি মুখস্থ থাকে তাহলে আমাকে বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এমন তো অসংখ্য আয়াত আমার মুখস্থ আছে। বিশ্ব নবীজি বলেন, তাহলে যে মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব, স্ত্রী বানিয়ে দিব, তার কাছে কোরআন নাই, তার কাছে ইলম নাই। যেহেতু তুমি কোরআনের জ্ঞান আছে, তুমি মেয়েকে একটু কোরআনের তালিম দিবে, ওই তালিম দেওয়াটা আমি তোমাকে মহারণা হিসেবে কবুল করে দিলাম। গুরুত্ব দেখেন, কত বড় বিশাল গুরুত্ব, যে মহারানা সামান্য টানটিও চাবি দিতে পারছেন না। নবীজি বলছেন বিবাহ করা জরুরি। মাসালা মতো তো বিবাহ করে আমরা বলি সুন্নত, বর্তমান যুগে এটা পড়তে আইনের যে মাত্রায় পরকীয়া শুরু হয়েছে, যে মাত্রায় অবৈধ সম্পর্ক শুরু হয়েছে ছেলে মেয়েদের মধ্যে, মা জানে না মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বাবা জানে না সন্তান পালবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, এটা খ্রিস্টান কাফিরদের চরিত্র, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটা কাফিরদের আচরণ, কাফিরদের কালচার, মুশরিকদের কালচার। মান তাশাব্বাহা বিকাওমিন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। বিশ্ব নবীজি বলেন, ইহুদি, খ্রিস্টান অথবা হিন্দুর কোন কালচার যে লালন করলো, সে তো তাদেরই একজন হয়ে। এটার মূল কারণ হচ্ছে আমরা সন্তানদের গাইড দিচ্ছি, তার যৌবনের ঠেলায় সে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি চিন্তাও করছেন না, টেরও পাচ্ছেন না, জিনা করতেছে। প্রত্যেকটা জিনা মা বাবার আমল হবে, কিয়ামতের ময়দানে দায়ুস হিসেবে পরিণত হবেন মা এবং বাবা, অভিভাবকেরা। আর বিশ্ব নবী বলেছেন, দায়ুসুরা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যেতে পারে। বিশ্ব নবী আরো বলেন, আন নিকাহু মিন সুন্নতি, আল্লাহ নবী বলেন, উম্মতেরা শুনো, বিবাহ হচ্ছে আমার সুন্নাত। বিবাহ করো, কারণ বিবাহ হচ্ছে আমি সুন্নাত। আমার পূর্বে যত নবীরা এসেছেন সবাই বিবাহ করেছেন, আমার সাহাবীরাও বিবাহ করেছেন, আমি নিজেও বিবাহ করেছি। সুতরাং আমার বিবাহ করে নাও। আর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। বিশ্ব নবী বলেন, যে আমার সুন্নতকে পালন করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নতকে অবজ্ঞা করলো, সুন্নত থেকে দূরে থাকলো, সুন্নত মানলো না, ফালাইসা মিন্নি, সে কখনো আমার উম্মত হতে পারবে না। সে যতই দায়ী থাকুক, নামাজ পড়ুক, মুসলমান দাবি করুক, আমার সুন্নত যতক্ষণ পর্যন্ত সে মানবে না, ততক্ষণ পর্যন্ত সে আমার উম্মত হতে পারবে না। আজ বিবাহ সাথী সমাজ থেকে সরে যাচ্ছে। বিবাহ না থাকার কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছেলে অন্যের, আপনার মেয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছে, আপনার ছেলে অন্যের মেয়ের হাত ধরে অন্যত্র চলে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন।
কিন্তু যদি আপনি আপনার ছেলেকে গাইড দেন, বিবাহ দেন, দিন তরবিয়ত ঘরের মধ্যে দেন সন্তানকে, হযরত লুকমান হাকিম কি সুন্দর করে তার আওলাদকে সুন্দর নসিহত করেছেন, 19টা নসিহত করেছেন সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। কেমনে আপনার সন্তানকে দিন তরবিয়ত দিবেন, কেমনে আপনার সন্তানকে হক করে শেখাবেন, কেমনে আপনার সন্তানকে গুনাহ থেকে বাঁচাবেন, কেমনে আপনার সন্তানকে আল্লাহমুখী করবেন, কোরআনমুখী করবেন, দুজক এগুলা শিক্ষা দিবেন। হযরত লুকমান হাকিম বিশ্ব নবীজি এই পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে হযরত লুকমান হাকিম তার আওলাদদেরকে দিয়েছিলেন। আর আল্লাহর কাছে হযরত লুকমান হাকিমের এই সুন্দর নসিহতগুলি এত পছন্দ করে গেছে যে লুকমান হাকিমের হাজার হাজার বছর আগে বিশ্ব নবী দুনিয়ায় এসেছেন। 1500 বছর আগে কোরআনের মধ্যে একটা সূরা লুকমান নাযিল করে সেই লুকমানের নসিহত আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছে। সেজন্য আমাদেরকে আওলাদ যাদের আছে অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। আপনার সন্তান জিনা করতেছে, মেয়ে জিনা করতেছে, আপনি মনে করতেছেন ছেলেকে এস্টাবলিশ করবেন, তৈরি করবেন, বিবাহ দিবেন, মাত্র 3 দিন পরে দেখবেন সে কোর্ট ম্যারেজ করে দলিল বানিয়ে নিয়েছে, বিয়ে হয়ে গেছে, আপনি টেরও পাবেন। আপনার মেয়ে জিনা করতেছে অন্য ছেলের সাথে সম্পর্ক, এটা মুশরিকদের, কাফিরদের, এটা আদর, ইহুদি এবং খ্রিস্টানদের আদর। ভালোবাসা স্থাপন করা, অবৈধ সম্পর্ক করা, এটা মুসলমানের চরিত্র। আর যারা করে তাদের পরিবেশে এটা করে। আমরা বিবাহ অনুষ্ঠানের মধ্যে আমরা কি করি, গায়ে হলুদের মাধ্যমে যখন আমরা জড়ো হই, এক সুন্নত আমল করতে 10টা ফরজ তরফ করে ওইখানে মিলামিশা মিক্স টুগেদার করে ছেলে মেয়ে একসাথে মিলামিশা করে কথাবার্তা হয়, সম্পর্ক শুরু হয়ে যায়। আর জিনা সরাসরি ডাইরেক্ট আল্লাহ বলেন না যে আপনি জিনা করবেন, আল্লাহ আপনাকে বলছেন জিনার নিকুতিই দেব না। অর্থাৎ জিনার যে উপকরণগুলি রয়েছে, জিনা করতে যে উপকরণ আছে, এই উপকরণের মধ্যে 1 নম্বর উপকরণ হচ্ছে মোবাইল। মোবাইল ফোনের মাধ্যমে জিনা হচ্ছে, অর্থাৎ জিনার উপকরণ। এরপরে গায়ে হলুদ বিবাহ অনুষ্ঠানে ছেলে মেয়ে একত্রিত হয়ে মিক্স টুগেদার হয়েছে, অশ্লীলতা, বেহায়াপনা, কথাবার্তা, মিলামিশা করে, এটা জিনার উপকরণ। সেজন্য কোরআনে এখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটেও, এই জিনার নিকটে যায় এই মোবাইল আপনাকে নিয়ে যাবে। কারণ মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাড সাইড রয়েছে, ভালো দিকগুলি কম, মন্দের সাইড, খারাপের অংশ অনেক বেশি। সেজন্য আপনি আপনার সন্তানের হাতে, মেয়ের হাতে, অল্প বয়সী মেয়ে ছেলেদের হাতে মোবাইল দিয়ে তাদেরকে রীতিমতো আপনি দুষ্কর্ম করতেছেন, তাদের ক্ষতি করতেছেন, তাদের আখিরাত বরবাদ করে দিচ্ছেন। বরং সময় এসেছে আপনি বিবাহ দিয়ে দেন, আপনার মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহ দিয়ে দেন, ছেলে উপযুক্ত হয়েছে, বালিক হয়ে গিয়েছে, তাকে বিবাহ দিন। কিসের প্রতিষ্ঠিত, আপনি বলবেন প্রতিষ্ঠিত হয়ে যাক, বিদেশে চলে যাক, লেখাপড়া বিবাহের পরেও প্রতিষ্ঠিত হতে পারে, বিবাহের স্বাধীন পরেও সে লেখাপড়া করতে পারে। লেখাপড়া অথবা বিদেশে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করা উচিত। যখনই সময় আসবে, বালিক হবে, উপযুক্ত হবে, যৌবনের যখন কাজটা শুরু হবার আগে তাকে দিয়ে হেফাজতে থাকে, মা হিসাবে, বাবা হিসাবে, অভিভাবক হিসাবে তোমার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দায়িত্ব যদি আপনি পালন না করতে পারেন, তাহলে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা মানা হবে না একদিকে, আর অন্যদিকে আপনার সন্তান জিনায় মুবতালা হচ্ছে, ফাহিশা কাজ করবে, প্রত্যেকটা গুনাহ আপনার নামায় নিতে আসবে। আপনি মসজিদে গিয়ে কপাল গা করে কালো দাগ লাগাইয়া সেটা দিয়ে কোনো লাভ হবে না। আপনার সন্তান জিনা করবে, মেয়ে জিনা করবে, কারণ যৌবনের ফেরা বর্তমান যে পৃথিবীতে মোবাইল, নেট জগৎ বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম বলেন, যাই বলেন, নেট জগৎ হচ্ছে জিনা করার সবচেয়ে বড়। এটার থেকে বেঁচে থাকা, নিজেকে হেফাজত করা অত্যন্ত কঠিন। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেলেন, সব যুবককে বিয়ে করে নাও। বিবাহ কঠিন করা হচ্ছে আর জিনা সহজ হয়ে যাচ্ছে। একদিকে বিবাহ কঠিন, অন্যদিকে জিনা সহজ। আর নবীজি বলেছেন এই জিনার থেকে বাঁচাও। সেজন্য আল্লাহ নবীজি
সহ পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীদের সুন্নাহ ছিল চারটি সুন্নাহ একত্রিত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সমভাবে। আর অসংখ্য সুন্নাহ রয়েছে, তার মধ্যে চারটি সুন্নাহ নবীদের মধ্যে রয়েছে, চারটি সুন্নাহ তানকিহুল মারআতু লিআরবা, সমস্ত নবীদের চারটি সুন্নাহ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে বিবাহ করা, একটা হচ্ছে প্রত্যেক নবীরা বিবাহ করেছেন, তাদের সুন্নাহ হচ্ছে একটা নবীরা বিবাহ করেছেন নিকাহ। সুন্নাতু জামিউল আনবিয়া আরবা, সমস্ত নবীদের সুন্নাহ হচ্ছে চারটা। এর মধ্যে একটা হচ্ছে আল হায়া। হায়া শরম পৃথিবীর মধ্যে সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে দিয়েছেন। নবীদের থেকে হায়া শরম ওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। সব থেকে বেশি শরম হায়া ছিল, শরম ছিল নবীদের। ওয়াতুর এবং সুগন্ধি নবীজি ব্যবহার করতেন, পছন্দ করতেন, সব নবীরা আতর ব্যবহার করতেন, সুগন্ধি লাগাতেন। 3 নম্বরে আছে ওয়াক, প্রত্যেক নবীরা মিসওয়াক করতেন, এটা ছিল গুরুত্বপূর্ণ। এত বেশি মিসওয়াক করতেন, বিশ্ব নবী বলতেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি বলতাম প্রত্যেক নামাজকে এমনকি বেটে যখন শুনতে যাবে শুইবার সময় যেন সে কন্টিনিউ মিসওয়াক করে, কষ্ট হবে এই জন্য মিসওয়াক বলা হয় না। সব নবীদের সুন্নতের মধ্যে আরেকটি সুন্নত হচ্ছে মিসওয়াক করতেন। বিশ্ব নবী যখন সফরে যেতেন মিসওয়াক করে বের হতেন, প্রত্যেক নামাজের সালাতের সময় আগে করে করতেন। সফর থেকে যখন বাসায় ফিরতেন সর্বপ্রথম মিসওয়াক করতেন। এমনকি বিশ্ব নবী যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, যাওয়ার শেষ মুহূর্তে আপনার মামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, জীবনের সব থেকে বড় সঙ্গী আমার ছিল মিসওয়াক, এই মিসওয়াক থেকে একটু ব্যবহার করতে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ভাই আপনি একটা মিসওয়াক নিয়ে আসেন, আমার স্বামী বিশ্ব নবী তার ছেলে একটু মিসওয়াক নিয়ে ব্যবহার করতে পারে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সাথে মা আয়েশার কাছে একটা মিসওয়াক উঠাই দিলেন। আম্মা জান আয়েশা দেখলেন নবীজির শক্তি নাই, যে দাঁত দিয়ে তাদের সফট নরম করার ক্ষমতা বিশ্ব নবীর নাই। আম্মা জান আয়েশা তার মুখ দিয়ে চাপাইয়া মিসওয়াকের আকারটা একটু নরম করে দিয়ে বিশ্ব নবীকে মা আয়েশা তার নিজ হাতে তাকে মিসওয়াক করাইয়া দিয়েছে। প্রত্যেক নবীরা জয়তুনের ডাল দিয়ে মিসওয়াক, এটা হচ্ছে শাজারুল মুবারক, বরকতময় গাছ। মিসওয়াকে হচ্ছে জয়তুনের ডাল, এই গাছ, এই গাছের ডাল দিয়ে মিসওয়াক। আর ওয়ান নিকাহ, আর সমস্ত নবীদের সুন্নাহ হচ্ছে বিবাহ শাদী করা। এই চারটা সুন্নাহ সমভাবে সব নবীদের ছিল। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে সাহায্য করে আল্লাহর জন্য ওয়াজিব করে দিয়েছেন। এর মধ্যে এক শ্রেণী, এক নাকিহ, যিনি বিবাহ করতে চান, তিনি পবিত্র হওয়ার জন্য দিন পরিপূর্ণ করার জন্য, খালিস নিয়তে গুনাহ থেকে বাঁচার জন্য, জিনার থেকে বাঁচার জন্য যে বান্দা বিবাহ করতে চায়, আল্লাহ নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে সাহায্য করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যে খালিস নিয়তে মনে মনে চিন্তা করে আমি জিনার থেকে বাঁচার জন্য বিয়ে করি, গুনাহ থেকে বাঁচার জন্য, জিনার থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে পবিত্র হয়ে ওঠার জন্য বিবাহ করতে চায়, নবীজি বলেন আল্লাহর কাছে এটা ওয়াজিব হয়ে যায়, আল্লাহর কাছে সাহায্য। এটা আল্লাহ পছন্দ করে নিয়েছে, সাহায্য করা নাকিহকে, যিনি বিবাহ করতে চান তাকে সাহায্য করে আল্লাহর জন্য পছন্দ। সেজন্য আল্লাহর নবী আরো বলেন, বান্দা শোনো, তোমরা বিবাহ করে নাও, বিবাহ যদি তোমরা করতে পারো যদি তোমরা বিয়ে করে নাও তাহলে এর অর্থ দাঁড়াবে তোমরা দিনের অর্ধেক পুরা করে নিবে। অর্থাৎ যে বিয়ে করলো সে যেন দিনের অর্ধেক পুরা করলো, সুবহানাল্লাহ, সে দিনের অর্ধেকটা পুরা হয়ে গেল।
আর ফালিয়াত্তাকিল্লাহ ফিল নিসফিল বাকি, বাকি অর্ধেকের জন্য, অর্থাৎ বিয়ে করার পরে তো আপনার অর্ধেক দিন করা হলো, বাকি অর্ধেক থাকলো, এই অর্ধেকের জন্য ফালিয়াত্তাকিল্লাহ, বিশ্ব নবী বলেন তুমি আল্লাহকে ভয় করে চলো। তোমার দাম্পত্য জীবন শুরু হয়ে গেছে, অনেক দায়িত্ব আছে, তুমি আল্লাহকে ভয় করে তোমার। এরপরে এই বিবাহ শুধুমাত্র খেল তামাশার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আমার প্রিয় ভাইরা, খেল তামাশার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ প্রথা চালু করেন নাই। বিবাহ চালু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে অসংখ্য নিদর্শন রয়েছে, জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে, এই নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হচ্ছে আমি বিবাহ চালু করেছি, অর্থাৎ তোমাদেরকে স্বামী স্ত্রী বানিয়েছি, এটা হচ্ছে আরেকটা নিদর্শন। তোমাদেরকে স্বামী স্ত্রী বানালাম, তার কারণ হলে তোমরা একে অপরের ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করেছি। স্বামী স্ত্রীর কাছে আনন্দ পাবে, স্ত্রী স্বামীর কাছে আনন্দ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিশেষে আল্লাহ সুবহানাহু বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের একে অপরের ভালোবাসা এবং মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। এটা আল্লাহর আয়াত, এটা নিদর্শন। বিবাহ শাদীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। সেজন্য আমার প্রিয় ভাইরা, বিবাহ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মহারানা। মহারানা আমরা অনেকেই দেই না, যার কারণে আওলাদ নেককার হয় না। বিবাহ 2-4 বছর পরে বিবাহ নষ্ট হয়ে যায়। আজ তামাম পৃথিবীতে একটু লক্ষ্য করে দেখেন, বিবাহ হয় অনেক আনন্দ করে দাপটের সাথে, কিছুদিন যেতে না যেতে ওই বিবাহ নষ্ট হয়ে যায়। পারিবারিক জীবনে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই। তার মূল কারণ হচ্ছে শুরুতেই তো আপনি আল্লাহর আইন ভঙ্গ করেছেন। বিবাহ হচ্ছে পূর্ব সত্য, মহারানা হচ্ছে পূর্ব সত্য, বিবাহের পূর্ব সত্য মহারানা। আপনি কেন দিবেন না একটি অল্প একটা আংটি হলো মহারানা হিসাবে তার জীবনে আদায় করে দেন। আপনি বিয়ে করবেন, বিশ্ব নবী বলেন তৌফিক যদি না থাকে, তোমার অবস্থা না থাকে, তাহলে তুমি যারা কেন বিবাহ করবে? আর বিবাহ যখন করবে তখন তুমি মহারানা আদায় করাই রাখবে। আজকে সমাজের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে খাতার মধ্যে বাকি দিয়ে ফেলে দেওয়া হয় মহারানা অথচ আদায় করা হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আনন্দের সাথে যেটা ধার্য করেছো মহিলাদের স্ত্রীদের মহারানা সেটা আদায় করে দাও। আর স্ত্রীর যদি স্বেচ্ছায় মহারানার কিছু দিয়ে দেয়, তাহলে তুমি তা গ্রহণ করতে পারবে, তা না হলে তুমি সর্বপ্রথম মহিলার হক তুমি আদায় করতে দাও। দেখেন, মহারানা পূর্ব শক্তি ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজরূপী দায়িত্ব মহারানা। এখন আপনি বিবাহ করলেন, 500 মানুষের আয়োজন, স্ত্রীর কর্তৃপক্ষ 500 মানুষের আয়োজন, খাবার দাবার করাইয়া বরপক্ষকে আপ্যায়ন করলো, সুন্দর করে মেহমানদারি করে কোনে উঠাই দিল, সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আপনি আপনার বাড়িতে। এরকম অনেক বিবাহ এরকম আছে, সুন্দর করে সাজাইয়া স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলো, বাসার ঘর সাজাবে, ফুলসজ্জা করবে, বিবি অপেক্ষা করতেছে, বাসার সজ্জা হবে, ফুলসজ্জা হবে। না কি আপনি বিবাহ করলেন, স্বামী তিনি বাড়িতে আসলেন, মহারানার একটা খাতায় বাকিতে 20 লক্ষ টাকা ফেলে দিলেন। আর গভীর রাত বিবি অপেক্ষা করছে ফুলসজ্জার জন্য, বাসর রাত করবে। ওই বিবির কাছে গিয়ে মা পিছাতে দুহাত জোর করে, বিবি মনে মনে চিন্তা করে, এই কোন ফকিরের বাড়িতে আমি আসলাম? একটু আগে 500 মানুষ আমার বাড়িতে নিয়ে আমার
আমার কাছ থেকে আপ্যায়ন নিয়েছে, খাবার নিয়েছে, খাওয়াইয়া 10-15টা গাড়ি নিয়ে আমাকে উঠাই নিয়ে আসলো। আর গভীর রাত আমার সাথে গিয়ে একটু আদর দিবে, আদর দেওয়ার আগে আমার সাথে এসেছে হাত করে মৌলানার মাফি চাইতে। সেই জন্য বিবাহ পরিশুদ্ধ হচ্ছে না। এই মাতব্বর, এই উভয় পক্ষের কিছু মাতব্বর আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ওদেরকে ফেরেশতারা, যে বিবাহ করে সে নিজেই জানে না তার মরণ কত দাঁড়িয়ে। ওই মুরব্বীরা উভয় পক্ষের কিছু মাতব্বর আছে, তারা দাঁড়িয়ে করে দেয়, বলে যে এই আগের মেয়ের এত টাকা, এই মেয়ের এত টাকা দিতে। এই সিস্টেমটা রীতিমতো একটা জুলুম করবে। আপনি যে বিবাহ করবে তার হিসাব নিকাশ মিলাবেন, তার আয় করবে, তার ইনকামের উপরে নির্ভর করবে, তাকে জিজ্ঞেস করবে। তাকে জিজ্ঞেস না করে উভয় পক্ষের মাতব্বরেরা কি করে বসে ফয়সালা করে দেয়, 10 লক্ষ টাকা দিয়ে দেবো। আগের মেয়ে ছিল 8 লক্ষ, এই মেয়ে তো আর 2 বছর পরে বিয়ে হচ্ছে, আর 2 লক্ষ টাকা বাড়তি করে 10 লক্ষ টাকা দায়িত্ব দেয়। কিয়ামতের দিন এরা সর্বপ্রথম ওই বিচারীরা, ওই মাতব্বরেরা, ওই মুরলেরা কিয়ামতের দিন জাহান্নামে। কারণ ওই নাকি একটা বিবাহ করে মহারণা দেয় নাই, পাঠিয়ে দিয়েছে, সে বলবে আমি জানি না। আর এই মেহেরানার কারণে সে কি হবে? চুরের কাতারে এবং জিনাকুরের কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু খেয়াল করবেন মামা, মায়েরা, বিশ্ব নবী বলেছেন বিবাহকে সহজ করো, বিবাহকে সহজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ করতে বরকত দান করে দিবেন, দাম্পত্য জীবনকে আমার আল্লাহ সুখী করবেন, নেককার আওলাদ আল্লাহ দান করে দিবে। বিবাহের মধ্যে এই 500 মানুষের আয়োজন করার কোনো জরুরি নাই। এরপরে 10টা-15টা গাড়ি নিয়ে যেতে হবে, এটার কোনো প্রয়োজন নাই। মহারানা বাকি রেখে এত বড় মাতব্বরি করার কোনো লাভ নাই। আর কারো এটা অধিকার নাই। আপনি স্বামীকে জিজ্ঞেস করবেন যে বিবাহ করতে দিয়ে আপনার ইনকাম কি? আপনার 2 মেয়ে যদি থাকে, প্রথম মেয়েকে বিয়ে করেছে ইংল্যান্ডের ছেলে, ইংল্যান্ডের ছেলে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতেছে, সে হচ্ছে 15 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে আপনার মেয়েকে মহারানা। তো ভালো কথা, ইংল্যান্ডের জামাতা আপনি পেয়েছেন, শুকরিয়া আদায় করেন, 10 লক্ষ টাকা মহারানা মেয়েকে দিচ্ছে। দ্বিতীয় মেয়েকে যখন আপনি বিয়ে দিবেন, তখন স্বামী ওই নাকে দুবাইতে যায়, তখন দুবাইতে এসে 10 থেকে বেশি 20,000 টাকা। এখন আপনি বললেন আমার আগের মেয়ের 15 লক্ষ টাকা, আপনি ওইটা 20 লক্ষ টাকা করবেন, এর থেকে বড় জুলুম পৃথিবীর মধ্যে। কারণ তার ইনকামের উপরে নির্ভর করবে সে কত দিতে পারবে। ইংল্যান্ডের যে আছে তার ইনকামের উপরে নির্ভর সে কত টাকা দিবে। এটা মাতব্বরি করার কিছু নেই। এই উভয় পক্ষের কিছু মুরব্বীরা এই কথা বলে বলে পরিবেশ নষ্ট করে 20-25-30 লক্ষ টাকা দায়িত্ব করাইয়া কেমন পর্যন্ত আদায় করা হবে, ঠিক না? এই জন্য পারিবারিক জীবনে শান্তি নাই, মেয়ে নষ্ট হচ্ছে, ছেলেরা নষ্ট হচ্ছে, জিনায় মুক্তরা হচ্ছে, পারিবারিক জীবনে সুখ নাই, শান্তি নাই। তার মূল কারণ হচ্ছে মহারানা বাড়ি। বিবাহ পরিশুদ্ধ হয়ে, বিবাহ পরিশুদ্ধের পূর্ব শর্ত হচ্ছে মহারানা বাড়ি। আপনি কেন 20 লক্ষ টাকা দিবেন? কেন 30 লক্ষ টাকা দিবেন? বিশ্ব নবী এরকম কোন সময় করে নাই। সবাই খুশি হয়ে বিশ্ব নবী যখন কোনো বিবাহ হতো, নবীজি কোনো সময় এমন আছে হাদিসে পাওয়া যায় বিবাহ অনুষ্ঠান ওলিমা হচ্ছে, বিশ্ব নবীজিকে দাওয়াত দেওয়া হয় নাই। এত খুশি হতেন বিবাহ অনুষ্ঠান দেখে, ওলিমা অনুষ্ঠান দেখে। বিশ্ব নবীজি নিজের থেকেই ওলিমা অনুষ্ঠানকে দোয়া করে দিতেন। আর সাহাবায়ে কিরামদেরকে বলতেন, ও সাহাবীরা তোমরা বিয়ে করো, সহজ লক্ষ্য করো, কঠিন করো না, একটা আংটিও যদি হয়ে দিয়ে দাও। আর যদি কারো জ্ঞান না থাকে, একজনের অক্ষর থাকে, তবে জ্ঞানের বিনিময়ে তোমরা বিয়ে করে নাও। যে আপনি 10 লক্ষ টাকা যারা খাওয়া দাওয়া 500 লোকে করলেন, আপনারা তো খাবার দাবার শেষ করলেন, মুরব্বীরা ধার্য করে দিলেন, খাতার মধ্যে মনির সাহেব নিকাহ রেজিস্টারমেন্ট তিনি লিখলেন, তিনিও লিখে চলে গেলেন। আর রাতের আধারে সে আদর থেকে স্ত্রীকে সোহাগ থেকে বাসসজ্জা করবে, সেটা মাফ হয়ে গেছে। এর থেকে বড় নির্লজ্জ ছোট লোক পৃথিবীতে আছে। তাহলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই মহিলা কেমনে তাকে মানবে? এই মহিলার এই মহিলা এই স্বামীর আনুগত্য করবে না। প্রথম রাত যে স্বামী তার স্ত্রীর কাছে মহারানার জন্য দুহাত তাদের ভিক্ষুকের মতো, ওই স্বামীকে ওই স্ত্রী কখনো মানবে না, ঠিক না? সেজন্য আল্লাহ বলছেন, ও মানুষেরা, মহিলাদের অধিকার সম্পর্কে আল্লাহকে বই করো। খবরদার মহিলাদের হক নষ্ট করো না। দুনিয়ার জীবনে তুমি যত বড় আমলদার হো না কেন, তোমার বিবির হক
তুমি কি করো? কিয়ামতের ময়দানে তুমি কি আল্লাহ জালিমের কাতারে দাঁড় করিয়ে দিবে? মৃত্যু হওয়ার পরে আপনি একটু চিন্তা করেন। আজকাল আমাদের সমাজের মধ্যে যখন মানুষ মারা যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি? বয়ান করি, বিভিন্ন ধরনের কাজ, ডিগ্রি, বিভিন্ন পরিচিতি কথার মাধ্যমে আমরা তুলে ধরি। কতটা শরীয়ত সম্মত না। আপনাকে সে মরে গেছে, বিশ্বনবী বলছেন তাদেরকে দাফন করে দাও। দাফন না করে তার প্রশংসা করতেন। সে যদি লোকটি যদি খারাপ হয়, জাহান্নামী হয়, তাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে, তাহলে তাকে আগুনে বর্জ্য করে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আর সে যদি নেককার হয়, তাহলে কবরটা তার জন্য জান্নাত হয়ে অপেক্ষা করতেছে। সেজন্য বিশ্বনবী বলছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দাফন করে দাও। এই তার প্রশংসা না করে, লাশকে সামনে রেখে তার এইরকম প্রশংসা না করে তার কথা বলেন, আমার ভাইরা, ওই ব্যক্তির কোনো ঋণ আছে নাকি? প্রথম ঋণ হচ্ছে সে বিবাহ করেছে, তার প্রেমিকে মরণা দেয় নাই, এটা একটা বড় ঋণ। খাতায় 20 লক্ষ টাকা ধার্য করলো, সে মারা গেল। ওই টাকা যদি মওকুফ না হয়, তাহলে কিয়ামতের ময়দানে সে জাহান্নামে যাবে, কবরের মধ্যে সে আটকা পড়ে যাবে, শিকড় দিয়ে পাকে বেঁধে রাখা হবে। আমরা ঋণের ভয় করি না। একটু চিন্তা করেন, ঋণ কত মারাত্মক জিনিস। ঋণ এমন এক জিনিস, এই ঋণের কারণে আল্লাহ বলেছে শহীদরা তো মৃত্যুবরণ করে, কিন্তু কবরের মধ্যে তারা জীবিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে রিজিক দান করেন কবরে। সব গুনাহ শহীদদের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। শুধু ঋণের গুনাহ আমরা আল্লাহ মাফ করেন না। আমরা সবাই জানি যে আল্লাহর রাস্তায় শহীদ হইতে সে অটোমেটিক আল্লাহর জান্নাতে যায়, কিন্তু তার যদি ঋণ থাকে তাহলে সে আটকা পড়বে, শিকল দিয়ে কবরে তার পা বেঁধে রাখা হবে। সেজন্য ঋণ থেকে মুক্ত। বরং কেউ মারা গেছে, তার দায়িত্ব নেন। আমরা 10 ভাই যদি একত্রিত হয়ে বলি ওই ভাই কোনো ঋণ আছে, এটা না বলে তার প্রশংসা, তার কি কি পরিচিতি আছে, এটা তুলে ধরার কোনো প্রয়োজন নাই। কারণ তার কোনো ঋণ থাকলে ঋণের দায়িত্ব আপনি নেন। আপনি মারা গেলেও আপনার দায়িত্ব আরো 2 জন নেন। ঋণের দায়িত্ব নেন, যে ঋণের কারণে সে আটকা পড়ে যাচ্ছে, শিকলটি পাওয়া বেঁধে রাখা হবে একটু করে খবরের মধ্যে। তাকে সাহায্য করুন। আগে তার আওলাদকে জিজ্ঞেস করুন তার কোনো ঋণ আছে কিনা। উপস্থিত কাউকে জিজ্ঞেস করুন, তার বিবি থাকলে বিবিকে বলেন আপনার মহারান আদায় হয়েছে কিনা। যদি মহারান আদায় না হয় সেটাও ঋণ, মানুষের যদি পায় সেটাও ঋণ, কোনো দোকান থেকে কোনো সামান নিয়েছে সেটাও ঋণ। প্রত্যেকটার জন্য তাকে শিকলটি পাওয়া বেঁধে রাখা হবে কিয়ামত পর্যন্ত। শহীদ মারা যাওয়ার সাথে সাথে ডাইরেক্ট জান্নাত, এরপরে ওই শহীদকে জান্নাতে দিতে দেওয়া হবে। সেজন্য বিশ্ব নবীজি অনেক সাহাবায়ে কেরামের জীবনে এরকম আমরা দেখেছি, কিতাবের মধ্যে এসেছে। বিশ্ব নবীজি এসে বলতেন, সর্বপ্রথম বলতেন ওইটার কোনো ঋণ আছে নাকি? কোনো সাহাবী মারা যাওয়ার পরে দেখেন ঋণ আছে, আল্লাহ নবী বলতেন আমি ওর জানাজা পড়াবো না। আল্লাহ নবী চলে যেতেন। মাঝে মধ্যে ধনী সাহাবীরা গিয়ে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর আওলাদেরা নারাজ হয়ে যাবে, কষ্ট পাবে, হুজুর আমি ওই বান্দার আপনার উম্মতের পক্ষ থেকে আমি ওই ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। কেউ না কেউ দায়িত্ব নেবে, এরপরে রসুল জানাজা পড়াবে। আমরা ঋণকেও বই করি না। সেজন্য আপনি একটু চিন্তা করেন, মানুষ মারা যাওয়ার পরে আপনি বিবির ঋণ আদি, বিবির মরান আদায় করেছেন, জিজ্ঞেস করবেন, আমরা এটা জিজ্ঞেস করি না। অথচ এটা ফরজ সে তরফ করেছে তার জীবনে। আর বিবির হক আদায় যদি না করে মারা যায়, তাহলে তো সে জিনাকার হলো, মরানা না দিল সে চোর হলো, ঋণদার হলো, তাহলে সে কিয়ামতের ময়দানে বাঁচার তার কোনো সুযোগ নাই। আর আপনি যে বিবির কাছে যখন মরানা মাপ চাইতে যাবেন, আল্লাহ এরকম বলেন নাই আপনাকে আপনার বিবির কাছ থেকে মাপ নিয়ে নেন। কারণ বাসর রাত যখন শুরু হবে, ফুল সজ্জা হবে, আপনার বাসর রাতের ঘর সাজানো হয়েছে সুন্দর করে, ওই ঘরে গিয়ে বিবিকে আপনি আদর দিবেন, জীবনের প্রথম মহব্বত, একে অপরে আদান প্রদান করবেন। ওই সময় গিয়ে যখন বিবিকে বলবেন, বিবি আমার কাছে কোনো পয়সা নাই, আপনাকে ওই মরানটা মাফ করে, বিবি তো ইচ্ছার বিরুদ্ধে হয়েও কিছুই করার নাই, কোনো অপশন নেই, সে হয়তো মাফ করে দিয়ে দিবে। আল্লাহর কসম করে মাফ করে, কারণ বিবির কাছে কোনো চয়েস নাই, কোনো অপশন নাই। ওই সময় যদি কাপড় মারার সুযোগ থাকতো, অধিকার থাকতো, বাসর করে সাদেক কাপড় মিটাই দিত। আমাদের মহিলারা নরম পত্র ওই জন্য এটা করে না।
কোনো পুরুষ যখন ওই বিবির কাছে মাপ চাইতে বাসদার যায়, ওই বিবির উচিত ছিল একটা পড়বে বাসন করতে, যে আমরা গা করে ফেলছি নামাজ করে ফেলি, আল্লাহ ফরজ তরফ করে প্রতিনিয়ত। এরপরে আমরা আজকাল বিবাহের সময় 4টা জিনিস আমাদের দেখা দরকার, কিন্তু আমরা আজকাল কিছুই দেখি না। কারণ আমরা না দেখার মূল কারণ হলো, ছেলের একটা মেয়ে যখন তার আরেকটা ছেলের পরিচয় হলো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, মাকে বলছে না, বাবাকে বলছে না, সে জিনায় লিপ্ত হয়ে গিয়েছে কলেজে। সে তার যৌবনকে ওখানে হারিয়ে ফেলছে, সতীত্ব নষ্ট করে ফেলছে। মা টেরও পাচ্ছে না, বাবা টেরও পাচ্ছে না যে তার আওলাদ জিনা করতেছে, কলেজে জিনা করতেছে, ইউনিভার্সিটিতে। মা আশায় বুক বেঁধে মা স্কুলে পাঠিয়েছে, কলেজে পাঠিয়েছে, ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, মনে করছে আমার সন্তান বড় ডিগ্রি নিয়ে আসবে, মেয়ে ডিগ্রি নিয়ে আসবে। কিন্তু মেয়ে তার যৌবন, ছেলে তার যৌবন ওখানে নষ্ট করেছে, মা বাবা টেরও পায় নাই। সেজন্য দিনদারিতা দেখবেন, নবীজি বলেছেন আমরা তো 4টা জিনিস দেখে বিবাহ করব, বিবাহ দিব। 4টার মধ্যে একটা হচ্ছে ওয়াল মালি ওয়াল মালিহা, আপনি তার সম্পদ আছে কিনা এটা দেখবেন। কারণ অভাব, অতিরিক্ত অভাব যদি হয়, বিশ্ব নবীজি বলছেন মানুষের অভাব কখনো কখনো কুফরি পর্যন্ত নিয়ে যায়। সেজন্য বিবাহের সময় এর সম্পদ আছে কিনা অবস্থা একটু ভালো লাগে। এরপরে তার বংশ দেখবেন, বংশ দেখবেন, তার বংশ দেখা অত্যন্ত জরুরি আমার প্রিয় ভাইরা। বংশ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবের সব থেকে উন্নত বংশের মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আর যত নবীরা পৃথিবীতে এসেছেন সবাই তাদের সময়কুর বংশ, উন্নত বংশের মধ্যে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। এই বংশের মধ্যে ওটা গুরুত্ব আছে। আজকাল যখন সম্পর্ক হয়ে যায় অবৈধ সম্পর্ক, মেলামেশা, বংশ দেখা হয় না, বংশ দেখা হয় না। এরপরে ওই জামালিহা, সৌন্দর্য দেখার কথাও নবীজি বলেছেন, সৌন্দর্য দেখো। কারণ বিবাহের পরে আগে যদি তুমি সুন্দর কিনা একটু না দেখো, বিবাহের পরে হয়তো তোমার পছন্দ লাগবে না। বিবাহ নষ্ট হওয়ার আগে তুমি তোমার পছন্দ মতো তার সৌন্দর্য দেখে নাও। ওয়ালি দিনিহা, এরপরে দিন দেখো, দিনদারিতা দেখো, ইমানদারিতা দেখো। মেয়ে নামাজ পড়ে কিনা, কোরআন তিলাওয়াত জানে কিনা, ইসলাম দিন তরিকত জানে কিনা, পরিবারের মধ্যে মা বাবার সঙ্গে কেমনে চলে, আদব তরিকত আছে কিনা মেয়েরা দেখো। আর নবীজি বলছেন তোমরা যদি বিবাহ করার সময় দিনদারিতার গুরুত্ব বেশি না দাও, তাহলে মনে রেখো তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। সব থেকে বেশি জীবনে বিবাহ করতে গেলে 4টি কোয়ালিটি দেখবেন মেয়ের, এর মধ্যে একটি হচ্ছে দিন। ওই দিনের ব্যাপারে নবীজি বলছেন এটা যদি গুরুত্ব কমিয়ে দাও তাহলে কি হবে, ধ্বংস হয়ে যাবে, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা এই দিনদারিতা দেখি না, কোরআন পড়ে কিনা, ইসলামী সাহিত্য পড়েছে কিনা, ইসলামিক নলেজ আছে কিনা, এটা আমরা দেখি। আমরা সৌন্দর্য দেখি, আর এখন আর সৌন্দর্য কি, এখন তো নিজেই আইন আছে, বিবাহ প্রথা কমে যাচ্ছে, জিনা প্রথা চালু হচ্ছে। তার কারণ হচ্ছে স্কুলে বিয়ে করে দিচ্ছে, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, আওলাদ পেটে বলে আসছে, তার মাও জানে না, বাবাও জানে। হাজার হাজার ঘটনা তোমার পৃথিবীতে আছে। এটার দায় আপনি এড়াতে পারবেন না। বাবা হিসাবে, মা হিসাবে আপনি আপনার ছেলেকে কিভাবে বলেছেন, কিভাবে তালিম দিয়েছেন। শুধু জন্ম দিলেই মানুষ হয় না, মানুষের সন্তানকে কিন্তু মানুষ বানানো লাগে। হাঁসের বাচ্চা যদি পৃথিবীতে আসে, হাঁসের বাচ্চাকে আপনি পানিতে ছেড়ে দেন, হাঁস সাঁতরাতে পারবে। মুরগের বাচ্চাকে ছেড়ে দেন, মুরগের ভিতরে লাফালাফি করবে। গরুর বাছুরকে যদি একটু উঠাই দিন, সব লাফ দিয়ে করে দৌড়াদৌড়ি শুরু করবে। কিন্তু একটা বাচ্চা, মানুষের বাচ্চা, মানুষের গর্ভ থেকে যখন আসলো, মায়ের গর্ভের থেকে যখন সন্তান আসলো, তুমি কিছুই জানো না, তোমাকে ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং দেওয়া লাগবে। মা যদি 2টা বছর তোমাকে দুধ পান করালো, রুবিয়তের দায়িত্ব করলো, তোমার পথ চলা শিখালো, তোমার প্রতিটা জিনিসের নাম মা শিখালো, অর্থাৎ জিনিস করার পরে মা তোমাকে মানুষ বানাতে হয়। মানুষের বাচ্চা জন্ম দিলেই মানুষ হয়, মানুষ বানাইতে হয়, পশু। সেজন্য আপনি কি দায়িত্ব আপনি পালন করেছেন, আমাদের ময়দানে করলো তোমরা এই নতুন নতুন আপনি তো আপনার সন্তানের দায়িত্বশীল। আপনি ওই সন্তানকে আপনি কিভাবে পরিচালিত করেছেন,
ওই সন্তান নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, দিন তরবিয়ত আছে কিনা, কখনো আপনি তালিম দিলেন না, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। আর কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজের জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, আর তোমার আওলাদকে তুমি শিখিয়ে তোমার আহলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনার সন্তানকে একটুও খেয়াল করলেন না, মোবাইল দেখলেন না, ঘন্টার পর ঘন্টা মোবাইলে শেয়ার করতেছে আপনার আওলাদ। মাঝে মধ্যে আপনার উচিত ছিল আপনি আপনার মেয়ের ফোন দেখবেন, ছেলের ফোন দেখবেন, কার সাথে সে চ্যাটিং করতেছে, কার সাথে কথা বলছে। হিস্ট্রিতে গেলে তো আপনি নাম্বার দেখতে পাবেন। ওটা যদি দৈনন্দিন জীবনে না হলে অন্তত পক্ষে সপ্তাহে একদিন আপনি আপনার আওলাদের ফোন চেক করেন, তাহলে ওই সন্তান যদি নষ্ট হয়, তাহলে নষ্ট হওয়ার আগে আপনি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন। 18 বছর চলে গেল বাচ্চার বয়স, আপনি জন্ম দেওয়ার পর থেকে তদারকি করলেন না, কোনো খেয়াল করলেন না, কোনো দিন তালিম দিলেন না, হঠাৎ সময় সে বিয়ে করে ফেলেছে আপনাকে না বললেন, অথবা মেয়ে চলে গেছে অন্য ছেলের হাত ধরে, অথবা আপনার ছেলে চলে গেছে অন্যের মেয়ের হাত ধরে, আপনি টেরও পেলেন না। আপনিও ক্ষতিগ্রস্ত হলেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। যে সন্তান এই কাজ করে অবৈধভাবে, ওই সন্তানদের শোনা রাখা উচিত, আমার যুবক যুবতীরা খেলায় অল্প খুশি করার জন্য, এই প্রেম প্রীতি ভালোবাসা তোমরা যেটা করতেছিল অল্প দিনের জন্য, এই ভালোবাসা, এই অল্প দিনের ভালোবাসা দুনিয়ায় তোমাদের শান্তি দিবে না, পরকালে তোমাদের মুক্তি দিবে না। কারণ একটু চিন্তা করো, তোমরা অন্যায় পদক্ষেপ নেওয়ার আগে একটু চিন্তা করো, যে মা আমাকে 10 মাস ধরে ধারণ করলেন, বাবা আমার না খেয়ে নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার বাবা বছরের পর বছর বিদেশে বৃষ্টি করলেন, যেই মা আমাকে অপারেশন করে পৃথিবীতে নিয়ে আসলেন, ওই মা কি বললাম, মায়ের ভালোবাসার চেয়ে অপরিচিত সামান্য দিনের কলেজ ফ্রেন্ডের সাথে সম্পর্ক বেশি হয়ে গেল। সামান্য 2 দিনের সম্পর্ক তোমাকে আনন্দ দিবে, সারা জীবন তুমি কষ্ট করবে, তার সাথে তুমি চলে যাবে, তোমাকে সুখ দিতে পারবে না। কারণ তোমার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা তুমি আর দিতে পারবে না। তোমার মা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবা উফ শব্দ বলে এরকম কোনো আচরণ তুমি করো না। এখন তুমি তোমার মাকেও বলো নাই, বাবাকেও বলো নাই, তুমি হাত ধরে চলে গেলে, অন্য ছেলের হাত ধরে চলে গেলে, তোমার বাবা শোনা মাত্র শব্দ বলে ফেলবে, আর ওই শব্দটি তুমি জাহান্নামের কারণ দেওয়ার কারণ হবে, তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। কারণ মা বাবার রেজামন্দিতে আল্লাহর রেজামন্দি, মা বাবার নারাজিতে আল্লাহর নারাজি। যে মাকে অসন্তুষ্ট করলো, বাবাকে অসন্তুষ্ট করলো, সে আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট করলো। সেজন্য আমাদেরকে সজাগ হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যদি আমরা সঠিকভাবে আওলাদদেরকে দিন তারবিয়ত দিতাম, তালিম দিতাম, তাহলে এই সন্তানেরা পদক্ষেপ নিত। আসুন আমরা বিয়ে দিয়ে সন্তান যাদের উপযুক্ত হয়ে গেছে, কারণ রিজেকের মালিক আল্লাহ, সন্তান প্রতিষ্ঠিত হবে, বিদেশে যাবে, আর পড়াশোনা শেষ হবে, এই ধারণা শরীয়ত সম্মত। কেন এটা ধারণা করে? রিজেকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই বলেন রিজেকের মালিক কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর থেকে বড় রাজ্জাক পৃথিবীতে আপনি তো ইনসান, আপনার থেকে যত तमाम পৃথিবীর মধ্যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন বিচরণশীল জীব নাই পৃথিবীতে যার রিজেকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেন। পিঁপড়ার রিজেক আল্লাহ দিচ্ছেন, হাতির রিজেক আল্লাহ দিচ্ছেন, আপনি ইনসান মানুষ, আপনার রিজেকের গুরুত্ব তো আল্লাহর কাছে আরো বেশি। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, অন্য কোনো সৃষ্টির সম্পর্কে আল্লাহ কসম করেন না। এরকম মানুষ সৃষ্টির ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ 4 বার কসম করেছেন, সূরা তিন ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই সূরার মধ্যে 4 বার কসম করে বলছেন আমি অত্যন্ত সুন্দর করে আমি আমার আদম সন্তানকে। তাহলে আপনার রিজেক্ট কেন অসুবিধা হবে? আপনি ছেলেকে বিয়ে দিয়ে দেন, সন্তান আওলাদ আসবে, বৈধ আওলাদ আসবে। এখন তো অবৈধ আওলাদ, যার সন্তান পৃথিবীতে তৈরি হচ্ছে মা বাবার গাফলতির কারণে, অভিভাবকদের গাফলতির কারণে। অবৈধ সন্তানেরা সময়ের আগে 3 মাস আগে, 4 মাস আগে, 5 মাসের সন্তান নষ্ট করে দিচ্ছে, আওলাদ ধ্বংস করে হচ্ছে, মারা হচ্ছে। বলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ, কেন তোমরা হত্যা করে আওলাদ?
কারণ তোমাদেরকে যেভাবে রিজেক্ট দেয়, তোমাদের আওলাদেরও রিজেক্ট আমি দিই। এই অবৈধ সম্পর্ক করার কারণে অসংখ্য জারদ সন্তান ফেলিতে আসতেছে আর মারা হচ্ছে। তার মূল কারণ হচ্ছে আমরা বিবাহ দিচ্ছি। আপনার মেয়ে বিবাহ হচ্ছে, ছেলে বিবাহ হচ্ছে, কোনো ধরনের সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি মহারণা কমিয়ে দেন, 2 লক্ষ 3 লক্ষ টাকা ক্যাশ দেন, মহাদায়িত্ব করে সংকটে দিয়ে দেন, পারলে 2 বিয়ে করে। ও সে আসতেছে, সে বুঝতে মনে হয় 1 বিয়ে করে নাই, 2 বিয়ে করে, সম্ভব হইলে 2 বিয়ে 3 বিয়ে করে। মহিলারা তখন পদক্ষেপ নিয়ে হারাম হতে বিবাহিত, মহিলাদের সংখ্যা বেশি। আর আল্লাহ বলছেন এখানে মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা বিবাহ করে। এটা ফজিলতপূর্ণ যদি আপনার ক্যাপাসিটি থাকে, অর্থনৈতিক এবং রাখার মতো ক্যাপাসিটি থাকে, তাহলে বিবাহ। আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন, সন্তানের বিয়ে দিলে আল্লাহ নবী বলছেন বারাকায় ভরপুর হয়ে যাবে, আপনার তার জীবন উজালা হয়ে যাবে, সে পবিত্র হয়ে যাবে, তার দিনের অর্ধেক পুরা হবে। জিনার মতো মারাত্মক অপরাধ এর থেকে বেঁচে যাবে বিবাহের সাথে। এই বিবাহ মূল কারণই হচ্ছে আমরা বিবাহ দিচ্ছি না, জিনা হচ্ছে। জিনার থেকে বাঁচাবার জন্য একমাত্র সহি তরিকা হচ্ছে, রাস্তা হচ্ছে আওলাদ দেখে বিয়ে দিয়ে। সময় নষ্ট না করে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের অধীনে যারা রয়েছে। আল্লাহ বলছেন তোমাদের অধীনে যারা নিঃসঙ্গ আছে, নিঃসঙ্গ যারা তোমাদের অধীনে আছে তাদেরকে বিয়ে দিয়ে। গরিবের চিন্তা করি, অনেকেই আমরা মনে করি ইসলামলিশ হওয়ার জন্য দেরি করে দিয়ে। আল্লাহ এখানে বলছেন দেখেন, আল্লাহু ইউগনিহিমুল্লাহু ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের মধ্যে যদি কেউ গরিব হয়, দুর্বলতা থাকে, আর তুমি যদি তার একটু কষ্ট করে তুমি তাকে দিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফজল করবে, ওই গরিবকে ধনী বানিয়ে দিবে। বিবাহের কারণে আল্লাহ বলছেন ধনী বানিয়ে। আপনি তাকে ধনী দেখেন, একটু চিন্তা করেন, বিবাহ করলেই ধনী হয়ে যাচ্ছে। আর আমরা কি করি, ধনী হইলে মনে করি গরিব হয়ে যাবে, সে তার পিতার হোটেলে খাচ্ছে, তার বউ নিয়ে কার হোটেলে খাওয়াবে, এই চিন্তা করে আমরা অনেক সন্তানকে বিয়ে দিয়ে দেন। ওই সন্তান আপনার আওলাদকে যে খাওয়াচ্ছেন, এই আওলাদের মেয়েকে, ওই বিবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ থেকে বড় রিজিক দাতা পৃথিবীতে আছে। আপনি মহারণা সহজ করেন, দেখবেন বিবাহ সহজ হয়ে যাবে। 1 লক্ষ 2 লক্ষ টাকা যার যে ক্যাপাসিটি আছে। আর এটা দয়া করে আপনারা মধ্যস্থতা করবেন না উভয় পক্ষ থেকে, যে আমি কি করবো, যে মুরব্বীরা দায়িত্ব করে বলে না 10 লাখ দাম কষাকষি করে, না 8 লাখ, সে বলছে না 12 লাখ দিয়ে, সে বলবে না দেওয়া তো এখন লাগতেছে না 20 লাখ। এটা যারা করে মধ্যস্থতা, কিয়ামতের দিন ওই নাকিহ যিনি বিবাহ করতেছেন তার আগে ওই মধ্যস্থতা যারা করে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আটকাবে। কারণ আপনার কোনো অধিকার নাই। কারণ নাকিহ যে বিবাহ করতেছে সে তার হিসাব দিব, তার ইনকাম কত, আয় কত, ব্যয় কত, সেভিং কত, এর উপরে সে বলবে আমি 1 লক্ষ টাকা ব্যয় করতে পারবো। আর ওই 1 লক্ষ টাকা দিবে, উপহার দিবে, আর আয়োজন কম হবে। নবীজি বলেন এই বিবাহের মধ্যে আল্লাহ বারাকা দিবে। সেজন্য আমাদেরকে আমাদের অধীনে যারা আছে, কিন্তু আমাদের আওলাদের কথা বললাম, আওলাদ ছাড়াও আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের অধীনে যারা কাজ কাম করে, অসহায়, গরিব, চাকর বাকর, এদেরকেও তোমরা দিয়েছে। কারণ তোমার অধীনে যে গরিব রয়েছে, ফকির রয়েছে, সে যদি বিবাহতে বিলম্ব হয় তাহলে সে জিনা করবে। তুমি যদি উদ্যোগী হয়ে তোমার ঘরের চাকর বাকর যে আছে তাকে একটু দয়া করে যদি বিয়ে দিয়ে দাও, তাহলে তো সে পবিত্র হয়ে গেল, জিনার থেকে বাঁচলো। সেই বাঁচার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওই বান্দাকে বিবাহ করে ওই ছেলে হোক মেয়ে হোক ওনার থেকে যে বাঁচার ফজিলত ওই বিবাহ দিয়ে দিলে আল্লাহ তাকে দান করে দিবে। সে গুনাহ থেকে বাঁচলো আর ফজিলত আপনার অ্যাকাউন্টে চলে আসবে। গরিবী হালত সেজন্য বিবাহ হচ্ছে না, আপনার টাকা, আপনার সাহায্যে, আপনার সহযোগিতার পরামর্শে একজন মেয়ের বিয়ে হলো, ওই মেয়ে জিনা করবে না। সে জিনা না করে যে নিজেকে মাহফুজ করে যে হেফাজত করলো, প্রত্যেকটা সওয়াবের অংশ আপনার অ্যাকাউন্টে। আর আমরা অসহায় দেখেন এই দুনিয়ায় আমরা যাই যা করি না কেন, আমার পৃথিবী আসল ঠিকানা নয়। সামান্য অল্প দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
পাঠিয়েছে। এখানে কে আমি কে ফকির কিছুই নাই, দেখে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা কাপড় দিয়ে শোয়ানো হবে। কবরে একই জাতি একই স্টাইলে আমাদের সবাইকে যেতে হবে। কবর থেকে যখন উঠানো হবে তখন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কঠিন হাসরের দিনের কথা স্মরণ করো, যেই দিন তোমার আওলাদ কোনো কাজে আসবে না, ধন কোনো কাজে আসবে না, তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। প্রিয় আত্মা নিয়ে যদি আসতে পারো, সুস্থ আত্মা নিয়ে আসতে পারো, ফলটা যদি পরিশুদ্ধ করে নিয়ে আসতে পারো, ওই কাল কিয়ামতের ময়দানে ওই ফল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোনো কিছুর বড়াই করা হবে, আপনার পাওয়ার আগে কাজ করে না, ক্ষমতার বড়াই করতে নাই, পয়সার বড়াই করতে নাই, যা পারেন সৎকার করেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সৎকার করে বিলীন করে দেন, আপনি তার হক আদায় করেন। একে অপরে হিংসা বিদ্বেষ দূর করি, এটা অত্যন্ত জরুরি। সেজন্য আমার প্রিয় ভাইরা, আমাদেরকে অত্যন্ত গুরুত্বর সামনে চিন্তা করুন। আমরা অনেকেই জানি না, মহারানার ব্যাপারে গুরুত্ব দেই না, আওলাদদেরকে বিবাহ দেই না। আওলাদের বয়স হয়ে গিয়েছে 25 বছর 30 বছর, এখন বিয়ে হয় না। অথচ 15 বছর থেকে 12 বছর থেকে বালিক হয়ে গেছে, 15 বছর হলেও আপনি তাকে বিয়ে দিয়ে দেন। 20 বছর হয়ে গেছে, আপনি বিয়ে দিয়ে দেন। বিয়ে দেওয়ার মানে হলো আপনার দায়িত্ব, আপনি আদায় করলেন। আল্লাহ দেওয়া বিধান মানলেন, সে জিনাত থেকে বাঁচলো, আপনাকেও বাঁচান। নাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন জিনা করে করে জাহান্নামী হয়ে মারা যাবে, তখন মা বাবার বিরুদ্ধে মামলা আদায় করে বলবে, আমার মা বাবা আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য সাহায্য করে নাই। যে এক সন্তানের জন্য প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা করতেন না। আর নবীজি বারবার এনকারেজ করতেন, নিজে নিজের থেকে গিয়ে বিবাহ, ওই যে খাজুর দেওয়া হচ্ছে ওই রকমের খাজুর প্ল্যান করে দিয়ে দিতেন, সামান্য একটা হাতে দিয়ে বিয়ে আদায় করে দিতেন। আর আমরা এখন লক্ষ লক্ষ টাকার বাজেট না হইলে বিবাহ হয় না। ওটা যদি ক্যাশ দেওয়া লাগতো, ফরজ হুকুম আল্লাহর মানা লাগতো, তাহলে 20 লক্ষ টাকা করে 1 লক্ষ টাকাই বলতো, আপনি সে দিত। আর এটা ওই মধ্যস্থ যারা করে তারা তো বললে যে দেওয়া তো লাগবে না, দেওয়ার মাপ চাইলে পাও। বিবি অপেক্ষা করতেছে, সে আনন্দ করবে, জীবনের শুরু করবে বাসর রাত, ফুলসজ্জা করবে। মর্দে মুজাহিদ আসতেছে, আর সে আসতেছে মাপ চাওয়ার জন্য বলতে যাবে। সর্বপ্রথম মাপি চাইল মহারানা, এটা কবিরা গুনাহ, এই চাওয়ার অধিকার ইসলাম আপনাকে দেন। মহিলার হক এটা আপনি দিবেন, এরপরে বাসর করবেন। মানে বাসর করে আনন্দ তো সুন্দর হবে না, সর্বপ্রথম ছোট হয়ে গেল। এই জন্য সবাই চিন্তা করবেন, যারা বিয়ে করেন নাই, মহারানা রেডি করে বিয়ে করবেন, মহারানা দিবেন, বিবাহ করবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তখন বিবি নিচে থাকবে, তোমার কর্তৃত্ব চলবে, স্বামীর কর্তৃত্ব চালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পুরুষদের কর্তৃত্ব, স্বামীর কর্তৃত্ব উপরে, স্বামী স্ত্রীকে চালাবে, স্ত্রী স্বামীকে চালাবে না। আর এটা চালাতে হলে আপনি পাওয়ারফুল হতে হবে। আপনি মহারানা প্রথমে আদায় করেন, বিবির হক আদায় করেন, তখন বিবি আপনার কথা মানবে, কথা মতো চলবে। দেখেন আপনার আমার সন্তানরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে, ওদের থেকে বাঁচাবার জন্য মানুষ কি করে, তাবিজ করে, বিভিন্ন ধরনের বাদ কাজ করে, একে অপরের মন জয় করার জন্য হারামের পন্থা অবলম্বন করে। একটা ছেলেকে পাওয়ার জন্য মেয়েকে তাবিজ করতেছে, আবার মেয়ে ছেলেকে পাওয়ার জন্য তাবিজ করে, কুফরির আশ্রয় নেয়, সেহার করে, জাদু টুনা করে। এই জাদু টুনা এটা সত্য, আছে হাক্কুন ইউমালু আলাইহা কুফরুন। যে জাদু করে আর যে করায় তারা উভয় কাফির। যে তাবিজ জাদু ব্যবহার করলো আর করালো, উভয়টাকে কাফির বলা হয়েছে। এখন আপনার মেয়ে চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে, এদেরকে হেফাজতের জন্য, সুন্দর পরিবার জন্য আপনি দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারিবারিক জীবনে শান্তি নাই, ছেলে কথা শুনে না,
মেয়ে কথা শুনে না, ছেলে করে যায়, মেয়ে করে যায়, পরিবারের মধ্যে আগুন জ্বলে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের এমন এক নেককার আওলাদ দাও, বিবি দাও, যাদের কর্মের কারণে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, আমলদার বানাই দাও, মুত্তাকিদের আল্লাহর ভয়ে বিটির ইমাম বানিয়ে দাও। এমন আওলাদ বিবি দাও যার কারণে, যাদের কর্মের কারণে আমার চক্ষু শীতল হয়ে যায়, এবং মুত্তাকিদের ইমাম হয়ে করে দাও, তাকওয়ায় ভরপুর করে দাও। এরপরে আপনি আল্লাহর কাছে বলেন, কারণ বারবার আপনাকে আল্লাহ যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যারা আপনার ছেলের সাথে জাদু করে, মেয়ের সাথে জাদু করে, পরিবার ধ্বংস করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আপনাকে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাকে ডেকে ডেকে বলছেন, বিপদে পড়েছো, তুমি আমি আল্লাহর কাছে চাও, কারণ আমার থেকে বড় মওলা কেউ নাই, সাহায্যকারী নাই। আল্লাহকে যদি আপনি হামিউন নাসির, সাহায্যকারী হিসেবে পেতে চান, এই ধরনের পারিবারিক অশান্তি দূর করতে চান, তাহলে বারবার আল্লাহ ডেকে ডেকে বলছেন, তোমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমার রবকে তুমি দেখো, তোমার রবে তোমার ডাকের সাড়া দিবে। কারণ রব কতটুকু, আমরা আমাদের নিজের যতটুকু নিকটে নয়, তার থেকে আরো নিকটে আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তোমার যে রব রয়েছে, শাহী রব, এই রবের চাইতে তুমি আরো নিকটে। সেজন্য আরো দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পারিবারিক জীবনে শান্তি আনো, জাদুটনা সরাও। তোমার মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, বিবি কথা শুনে না, এই শব্দ জানতে চাও, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আপনি আল্লাহর শরণাপন্ন হন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো দুর্বল, আপনি তো সবল। এরা আমার সেরা তৈরি করতে চায়, আমার মেয়ের ক্ষতি করতে চায়, আমার পরিবারের মধ্যে বদল দিয়ে, আল্লাহ আপনি তো সবল, আমি আমার শত্রুকে আপনার হাওলা করে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই দোয়াগুলি করেন, এই দোয়াগুলি যত বেশি করবেন, আপনার পারিবারিক জীবন সুখী হবে, ছেলের কথা শুনবে, মেয়ের কথা শুনবে, আর এই ধরনের জাহান্নাম সৃষ্টি হবে। নেককার আওলাদের জন্য। এরপরে আল্লাহর নবীর বিবি আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী প্রত্যেক দিন আসরের পরে আর প্রত্যেক দিন ফজরের পরে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ইয়া রাব্বাল আলামিন। আপনি ফজরের পরে বলেন আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ ফজিলতপূর্ণ জ্ঞান আমাকে দাও, ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল রুজি আমাকে দাও, ওয়া আমালান মুতাকাব্বালা ইয়া রাব্বাল আলামিন, ওই ধরনের আমল করার তৌফিক দাও যে আমল আপনি কবুল করবেন। এরপরে আপনি বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেককার আওলাদের জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার আওলাদেরকে সৎ কর্মশীল সন্তান বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে গুরুত্বের সাথে এই যে তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, যেটা বিবাহের খুতবাতে ইমাম সাহেব তিলাওয়াত করে থাকেন, সেই সুবাদে অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখবেন। এই আয়াতগুলো আপনারা অনেকেই বিবাহ করেছেন অনেক আগে, কিন্তু আপনারা এর অর্থ জানেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই আয়াতের মাধ্যমে বিবাহের দিন কি মেসেজ দিচ্ছে। আমরা অনেকেই এখনো পর্যন্ত বিবাহ করেছি, নাতি, ছেলে মেয়ে, আওলাদ, নাতনি সব পেয়ে গেছি, এখনো পর্যন্ত আমরা এই আয়াতের মিনিং কি বা গুরুত্ব কি এই কথা একবার আমরা চিন্তাও করি। সেই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর এই কথাগুলি জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মধ্যে কি করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহের যে 3-4টি আয়াতে কারিমা নিকাহ অনুষ্ঠানে এই আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফস, তোমাদের বাবা আদমকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নাফস থেকে তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছে, আর সেই আদম থেকে তোমাদের মা হাওয়াকে সৃষ্টি করেছে। তাদের উভয়কে স্বামী স্ত্রী বানিয়ে, তোমাদের মা বাবা বানিয়ে, কাতারে কাতারে অসংখ্য নারী পুরুষকে আল্লাহ তামাম পৃথিবী সাজিয়েছে। খবরদার, ওই আত্মীয়তার সম্পর্ক তোমরা নষ্ট করো না, ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না, ছেলেমেয়ের হক নষ্ট করো না, ফুফুর হক নষ্ট করো না। এই পরিচয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আত্মীয়তা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, তোমরা তোমাদের আত্মীয়দের সাথে কি আচরণ করতেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কড়া নজরদারিতে রেখেছে। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, শোনো, আল্লাহকে ওই পরিমাণ ভয় করো, যেই পরিমাণ ভয় করো সে। খবরদার, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তোমাদের মৃত্যু অতি সন্নিকটে, মরার আগে আগে মুসলমান হয়ে যাও। দুনিয়ার লোভ লালসা কমিয়ে নাও, আখিরাতের প্রস্তুতি নাও, কারণ না জানি হঠাৎ মৃত্যু এসে যায়। মরার আগে মুসলমান হো, মরার পরে কিন্তু মুসলমান হওয়া যাবে না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, সত্যবাদীর সঙ্গে হক কথা বলো, সব হক কথা বলো, সঠিক যেটা সেটা বলো। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, মিথ্যাকে সত্য বলো না, সত্যকে মিথ্যা বলো না। হক কথা বলো। আর যদি এটা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আর ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা হক কথা বলো, তাহলে তোমরা যে আমল করবে, সেই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ করে দিবে এবং তোমাদের জীবনের গুনাহ মাফ করবেন। আর তোমাদের মধ্যে যারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তারা এই দুনিয়ার জীবনে সফল হবে। এই আয়াতে কারিমা দিয়েই বিবাহ যাত্রা শুরু হয়। আমরা অনেকেই এগুলো জানি না। তখন দোয়া করব যারা এখানে আছেন সবাইকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আপনাদের অধীনে নিজের আওলাদ হোক অথবা কাজের লোক হোক, যদি বিবাহ উপযুক্ত হয়ে যায়, আল্লাহ হুকুম করছেন, রাসূলুল্লাহ অর্ডার করছেন আপনারা আমাকে বিবাহ দিয়ে দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ে দিব, মহারণা সহজ করব, মহারণা আদায় করব, ক্যাশ আদায় করে দিয়ে সঠিকভাবে, সহজভাবে, সুন্দরভাবে, পবিত্রভাবে আল্লাহর খালিস নিয়তে আমরা বিবাহ দিব। আওলাদ দেওয়ার পরে কি হবে, আপনার পরিবারের মধ্যে বারাকা চলে আসবে, আওলাদ আসবে, ভোগ বালাই দূর হবে, সন্তান জিনাত থেকে বাঁচবে, ফাহিশা কাজ থেকে বাঁচবে, নিকৃষ্ট কাজ থেকে বাঁচবে, সে তার পরিবারমুখী হবে, আপনার মুখী হবে। আপনি যদি তাকে বিয়ে না দেন, তাহলে মোবাইলের মাধ্যমে 10-12টা বিয়ে করে ফেলছে, কারণ 10টা স্ত্রী তার মোবাইলে আছে, আর মেয়ের সামনে আছে 10টা তার মেয়ে। আর আপনি এক মেয়ে এখানে দিয়ে দেন, জিনাত থেকে সরে আসবে, মোবাইল থেকে সরে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমাদের অধীনে যারা আছে তাদেরকে বিয়ে দেওয়া।